ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আরো জোরে হবে আওয়াজ, আরো জোরে হবে, আরো জোরে। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো সাহাবাদেরকে যখন শোনালেন, ওই সময় সাহাবাদের ভিতর থেকে অনেকেই ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা সাহাবারা, না না না, এখনো তো হাদিসটাকে আমি কমপ্লিট করলাম না। ও আমার সাহাবারে, না না না, যখন তোমাদের জানাজা হয়ে যাবে, জানাজা নামাজের পরে দুইজন ব্যক্তি ওই কবরের মধ্যে নেমে যাবে, ওই কবরে নেবে তোমার লাশখানা নিয়ে কবরে শায়িত করবে, মাথফান করবে। তারপরে তারা বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি তোমার বুকে চাপিয়ে দিও। ও আমার সাহাবারা, যে সন্তানের জন্য সময় দিতে গিয়ে আল্লাহর ইবাদত বান্দিগি হলো না, আল্লাহ রাসূলের মুহাব্বত হলো না, যে সন্তান করে সারা জীবন তার পিছনে সময় দিয়ে গেলে, ওই সন্তান তোমার বুকে মাটি পড়ার সাথে সাথে ওই সন্তান কবর ছেড়ে তোমার আবার বাড়িতে চলে আসবে। এ যুবকেরা, ওই সময় তো আর নবী বললেন যে অর্থ সম্পত্তির জন্য তুমি নামাজটা ছেড়ে দিলে, পিতামাতার মুহাব্বত ছেড়ে দিলে, স্ত্রীর হক ছেড়ে দিলে, স্বামীর হক ছেড়ে দিয়ে তুমি টাকার পিছনে ঘুরে যে অর্থ সম্পদগুলো সঞ্চয় করেছে, ওই মালগুলো তোমার সন্তান যখন তোমার কবর ছেড়ে চলে আসবে, ওই মাল সম্পদগুলো তোমার ছেলের পিছু পিছু তার সঙ্গে বাড়িতে চলে আসবে। এ যুবকেরা, যাদের জন্য দিনের জিন্দেগিটা বাজি লাগিয়ে দিলাম, ওই সন্তান কোনো কাজে আসলো না, মাল সম্পত্তি কাজে আসলো না, বিশ্ব নবী রাসূলুল্লাহ কানতে কানতে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, রাতের অন্ধকার
অন্ধকারে যারা ইবাদত বন্দেগী করেছে, যারা পিতা মাতাকে খিদমত করেছে, স্ত্রীর হক আদায় করেছে, স্বামীর হক আদায় করেছে, পিতা মাতার হক আদায় করেছে, আল্লাহর হক আদায় করেছে, আল্লাহ রাসূলুল্লাহর হক আদায় করেছে, আল্লাহ পাকের বান্দার হক যারা আদায় করেছে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তার সাথে যে আমলটা গিয়েছে ওই আমলটাই তার কবরে থেকে যাবে। জোরে বলে এই চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবাজিরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা তোমরা অতি দ্রুত আমি আল্লাহর সামনে, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অতি দ্রুত তোমরা মাগফিরাতের জন্য দোয়া চাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই কোরআনের আয়াত যখন রাসূলুল্লাহ সাহাবাদের সামনে পড়েছিল, আল্লাহ রাসূলের সাহাবারা সঙ্গে সঙ্গে উঠতে বসে থাকতো, সকলে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য তারা এমন করে মদিনার মসজিদে নববী শরীফের পাশে চাতকের মতো বসে থাকতো। আল্লাহ রাসূল যখন যুদ্ধে যাবে, ওই যুদ্ধে গিয়ে রাসূলুল্লাহ সাথ দিয়ে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, আল্লাহ রাসূলের সঙ্গে কোরআন বন্টন করার জন্য নিজের জানটাকে ইসলামের জন্য রাসূলুল্লাহর মহব্বতে কুরবান করে দেব। জোরে বলে ওত পেতে বসে থাকে। যেমন একটা শিকারী শিকারের দিকে তাকিয়ে থাকে না, এই কথা বলেন না, একটা শিকারী শিকারের দিকে তাকিয়ে থাকে কি থাকে না, কথা বলে, হ্যাঁ, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, সাহাবারা ঠিক ওইভাবে তাকিয়ে আছেন রাসূল কখন যুদ্ধে যাবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবে। একজন খোঁড়া সাহাবা, হে যুবকেরা, তার এক পা খোঁড়া, সে ভালো করে হাঁটতে পারে না, সে এমন করে লাঠির ভর নেয় না, খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা কি ব্যাপার? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একজন সাহাবা, আমি একজন খোঁড়া সাহাবা, আমার মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা আপনার সঙ্গে বদরের যুদ্ধে যাব, আর এই বদরের যুদ্ধে গিয়ে কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, শরিয়াতের পক্ষে আপনাকে মহব্বত করে ভালোবেসে লড়াই করব, আর লড়াই করে আমি ওই জায়গায় শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যেতে চাই। ভাই যুদ্ধ যখন হয়, কে ঘোড়া কে কানা দেখে নাকি, এই কথা বলে, যুদ্ধ হবে তা যে যার বাঁচার জন্য লড়াই চলছে। তা আল্লাহ রাসূল চিন্তা করলেন যে এই খোড়া সাহাবা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু, কি নাম বললাম? ওমর ইবনুল জামু, আমাদের দুই পা দিয়ে, এই আমরা দুই পা দিয়ে মসজিদে আসার ইচ্ছা হয় না, আল্লাহ দুটো পা দিয়েছে, এই পা দিয়ে কত ব্যবসা বাণিজ্য করছি বলেন তো। 24 ঘন্টার মধ্যে সব কাজ আপনি করতে পারছেন। ফেসবুকে 12 ঘন্টা টাইম দিচ্ছেন, ইউটিউবে দিচ্ছেন 4 ঘন্টা, বলে 12 আর 4 16 হয়ে গেল, বাদ বাকি টাইমটা দিচ্ছেন নিজের ব্যবসা বাণিজ্যে। তাহলে যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে ইবাদত বান্দেগী করার জন্য, আর আপনি এখন বর্তমানে সম্মান খোঁজার জন্য মানুষের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছেন, নেতাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছেন কেন? বলে হুজুর যদি একটা নেতা একটু মাথায় হাত বুলিয়ে দেয়, কেউ যদি হাত ধরে রাখে, তার জন্য আমার সম্মানটা বাড়বে। পাগল, রুহের জগতে যখন আমরা সৃষ্টি হয়নি, তারপরেও রুহের জগতে যখন আল্লাহ পাক আমাদের রূহগুলো
গ্রহগুলো সৃষ্টি করে রেখেছিল, ওই সময় আল্লাহ পাক লাওহে মাহফুজে কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছিল। আর ওই কোরআনে আল্লাহ বলেছে, বান্দা তোমরা কি জানো কে আমির কে ফকির? লোক আমিরদেরকে সম্মান করে, এ বান্দা তোরা কোরআনের কাছে আমি আল্লাহ বলছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে নারী এবং পুরুষকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে, জোরে হবে না ভাইয়া? সম্মান তো আপনারও আছে, এটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তো তারও তো সম্মান আল্লাহ দিয়েছে। ও বোঝে না, নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, বুঝতে পারছে? নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। কেন? পরিবর্তন হবেন না? এক্ষুনি মরে গেলে কাল দুদিন, আর মৃত্যুর গারগারা, মৃত্যুর যন্ত্রণা সত্য। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করত, কথা ঠিক না ভুল? কথা বলে না? তার জামানায় একজন ব্যক্তি এসে বলছেন, শোনেন আপনি তো টাটকা টাটকা কবরে যান, কুম্বি ইসমিল্লাহ বলেন, মরা মানুষকে জিন্দা করেন, বহু পুরনো কবর থেকে একটা মানুষকে জিন্দা করে দেখান তো দেখি। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, চলো তোমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলো, যত পুরনো কবর হোক তার সামনে আমাকে নিয়ে চলো। চলো আল্লাহ নবীদেরকে মুজিজা দিয়েছেন না দেননি? কথা বলে, দিয়েছেন। তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা টিলার উপরে নিয়ে গিয়েছে, বলে এটা সবথেকে পুরনো কবর। তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গিয়ে কবরের পাশে বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, খাড়া হও। বুঝতে পেরেছেন? সাথে সাথে কবর ফেটেছে, দাঁড়িয়েছে। যে দাঁড়িয়েছে, তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরিচিতি হচ্ছে। তো নবী ঈসা জিজ্ঞাসা করছে, কে তুমি? বলছে, আমি একজন নবীর ছেলে, অর্থাৎ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম। এই শুনছেন? বলছে, আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম। কি বুঝলেন? তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শামকে বলছে খবর, বলছে খবর তো সব ঠিক আছে। তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তাহলে তুমি বাঁচতে চাও না মরতে চাও? তুমি বাঁচতে চাও না মরতে চাও? এখন কি জিন্দা থাকতে চাও? শাম বলেছিল যে আমার কি আবার মৃত্যু হবে? কথাটা শুনে বলছে, আমার কি আবার মৃত্যু হবে? বলছে, হ্যাঁ মৃত্যু হবে। বলে, তাহলে আমি বাঁচতে চাই না, আমি এভাবেই চলে যেতে চাই। বলে, কেন? বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার জাহানটা কবজ করেছিল, সেই সময় যে কি কষ্ট, সে কষ্ট আমি দ্বিতীয়বার সহ্য করতে পারবো না। ভাইজান বিশ্বাস করো, আল্লাহ আমাদের জন্য দুটো জায়গা ঠিক করে রেখেছেন, একটা জান্নাত, একটা জাহান্নাম। এই জান্নাত জাহান্নাম কিভাবে পাবো, কিভাবে যাব, সব কিছু এই পরীক্ষা যে আল্লাহ করছেন, অহুম লা ইফতানুন, আল্লাহ বলছে আমি পরীক্ষা করব। ভাইজান বিশ্বাস করেন, তার কোশ্চেন পত্র আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সেই কোশ্চেন এবং অ্যানসার পত্র হচ্ছে পবিত্র আল কোরআন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কোরআনকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। যদি কোরআনকে ভালোবাসেন, রাসূল বলছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তিনটে আমল শিক্ষা দিয়ে গেলাম। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দুই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তিন, আকিমুস সালাত, আকিমুস সালাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললেন? এক নম্বর আমল শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কি বুঝলেন? আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এক, আল্লাহর ভয়। আমি প্রথমে জলসা শুরু করার আগে একটা কোরআনের আয়াত পড়েছিলাম যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আল্লাহ তাকে কি দেবে বলেন? দুটো জান্নাত দেবে। চিন্তা করেন, এক আল্লাহর ভয়। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা। आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम नबी तोमार कदमे मोर हजारो सलाम जोरे बोले जोरे होबे ना আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা আল্লাহ রাসূল কি বলেছিলেন ইন্না লিল্লাহিল মালাইকাতান নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ এই জমিনের উপরে বিচরণ করে ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা রাসূলুল্লাহর উম্মতরা যখন রাসূলুল্লাহর উপরে সালাম পাঠায় ওই সালাম এবং দরুদটাকে ক্যাচ করে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয় জোরে হবে না ভাইজান आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम नबी तोमार कदमे मोर हजारो सलाम बोनेर हरिण आसमान जमीन सबाई तोमाय चिनेছে सबाई तोमाय चिनेছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মিশকেরা তোর যার গায়ের ওই গাব মিশকেরা তোর যার গায়ের ওই গাব তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতে রুমে রুমে নূর নবীর নাম জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা এই তিনটে কথা বলে ইনশাআল্লাহ শেষ হবে শুনবেন তো নাকি তাহলে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটে আমল যার ভিতরে থাকবে সেই ব্যক্তির জিন্দেগি জীবনে যেটা অসম্ভব জিন্দেগি জীবনে যেটা অসম্ভব
সেই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? আমাদের ভিতরে যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটে আমলের দ্বারা দিয়ে আল্লাহ পূরণ করে দেবে। জোরে বলে। একটা কি? আল্লাহর ভয়। দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। আর তিন হচ্ছে নামাজের পাটি। জোরে বলবেন না? এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, আর তিন হচ্ছে নামাজের পাটি। আল্লাহ রাসূল কি বলেছেন? এই তিনটে জিনিস যার ভিতরে থাকবে তার অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহর রাসূলের বাড়ির একজন খাদেমা হযরতে মালিক ইবনে সিনানের আম্মা জান বিশ্ব নবীর খাদেমা ছিলেন। বুঝতে পেরেছেন? তা এই বিশেষ করে মালিক ইবনে সিনান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা। মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের কাছে গিয়ে কাঁদছেন। আল্লাহ রাসূল বলছেন, মা তুমি কাঁদছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র ছেলে, সে ইহুদিদের সঙ্গে ওঠা বসা করে, নাসারাদের সঙ্গে ওঠা বসা করে, কাফেরদের সঙ্গে ওঠা বসা করে, সে আপনাকে মানে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু হাত তুলতেন, আল্লাহ আপনার জবানের কথাটা ফেরান না আসমানে কবুল করে নেন। জোরে বলে, জোরে বলবেন না? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দোয়া করে দেন তা আমার মালিক ইবনে সিনান হয়তো ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে। আল্লাহ রাসূল মালিক ইবনে সিনানের জন্য দোয়া করলেন। জোরে বলুন। আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার একদিন দুদিন পরেই আল্লাহর রাসূলের সাহাবারা দেখছেন যে মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর কাছে আস্তে আস্তে এগিয়ে আসছেন। জোরে বলুন। এসে রাসূলুল্লাহর পাশে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলে, জোরে বলবেন না? রাসূলুল্লাহর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কিন্তু এই তিনটে আমল রাসূল শিক্ষা দিয়েছেন, আমরা যদি করতে পারি আল্লাহ আমাদের অসম্ভব জিনিসকে কি করবে? এই কথা বলেন, সম্ভব করে দেবে। যা চাই আমরা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, বুঝতে পেরেছেন না, শারীরিক সমস্যা, কত রকম সমস্যায় জর্জরিত আমরা, তাই না? এই সমস্যা আল্লাহ সমাধান করে দেবে। তিনটে আমল আপনার পীরের আওলাদ হিসেবে বলে গেলাম। এই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 30,000 খলিফা ছিলেন। এই 30,000 খলিফার ভিতরে তৃতীয় নম্বর খলিফা হচ্ছেন আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালী, যাকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তার ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট হিসেবে তিনি নিয়োগ দেন। জোরে বলে। 18 বছর খেদমত করেছেন। বুখারী, মুসলিম এবং আপনার জালালাইন শরীফ পড়িয়েছেন। অগণিত ছাত্র তার আছে, তারা আল্লাহর ওলি হয়ে এখনো তাদের কবরে জান্নাতি হয়ে শুয়ে আছে। জোরে বলে, বুঝতে পেরেছেন? এই আমলগুলো বলে দিয়ে গেলাম, ভালো করে শুনুন। তা মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলের পাশে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার কাজ কি? হয়তো মুসলমান হয়ে গেছি। তা আল্লাহর রাসূল বলছেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলোকে তুমি ঠিকঠাক পালন করো। যদি সাহেবে নেশাব হও তাহলে যাকাত দাও, নাহলে হজ করতে যাও। আর যদি সাহেবে নেশাব হয় 3টে করলে হবে। তা রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি কি করবেন? বলে, কেন? আমি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন আর আমি মালিক ইবনে সিনান বাড়িতে বসে বসে নামাজ পড়বো? ও হবে না। আমি মালিক ইবনে সিনান আপনাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করব। আরে জোরে হবে না ভাইজান? আরে জোরে হবে না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে আপনার চাঁদ মোবারক মুখখানা দেখলাম, আমি আমার জীবনের থেকে এই মুহূর্তে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেছেন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা, মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সকলের থেকে রাসূলকে মহব্বত করতে হবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানকে বললেন, বাবা না না না, তুমি আমার সঙ্গে যুদ্ধে যাবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শুধু যুদ্ধে যাব না, আপনি আমার পিছনে থাকবেন, আমি আপনার সামনে থাকবো। দুশমনরা দূর থেকে তীর মারবে, ওই তীরটা যাতে আপনার গায়ে না লেগে আমার গায়ে লেগে যায়। যদি বলে ইয়া রাসূলুল্লাহ, তীর যেন আমার গায়ে লাগে, কারণ আমি তো আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি, অর্থাৎ আপনাকে আমি ঢাল স্বরূপ আপনার সামনে থাকবো। যদি বলে কি সুন্দর নিয়ত করেছে দেখেন ভাই, নিয়তে কিন্তু বরকত। প্রথমে যে দুটো আয়াত দিয়ে, একটা আয়াত একটা হাদিস দিয়ে শুরু করেছি, ভালো করে বুঝবেন, সেখানে গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এখন মালিক ইবনে সিনানের আম্মা জান ভালো করে আদর টাদর করে একমাত্র তার ছেলে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাবে। কারোর বাপ, কারোর ছেলে, কারোর মেয়ে সব বাপের সঙ্গে শেষবারের মতো দেখা করছে, যুদ্ধে যাবে। যুদ্ধে চলে গেলে, যুদ্ধে গিয়ে মালিক ইবনে সিনান শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বুঝতে পেরেছেন? মারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সব কাজ কমপ্লিট করে ফিরে আসছেন। মালিক ইবনে সিনানের আম্মা জান ছেলের জন্য অপেক্ষা করছেন। মা যেমন তার সন্তানের জন্য অপেক্ষা করে না, কথা বলেন না, আমার ছেলেগুলো, আমার যুবকগুলো স্কুলে যায়, মাদ্রাসায় যায়, মুক্তবে যায়, আমার ভাইগুলো ইউনিভার্সিটিতে যায়, তাই না? কথা বলেন না। হ্যাঁ, মায়েরা তাকিয়ে থাকে দরজাতে, কখন আমার সন্তান আসবে। মা খায় না, মার ক্ষুধা লাগলেও মা খায় না। তাই তো আল্লাহ কোরআনে আয়াত দিয়ে এই সকল ছেলেরা যারা মা বাপের অবাধ্য সন্তান, তাদেরকে বাধ্য করার জন্য আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করেছেন। কি বলেছেন? ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা, তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। সমাজদারও কো ইশারায় কাফি है। মা বাপ যদি বেঁকে যায়, তোমার ইবাদত বান্দেগি সব বেঁকে যাবে। আর মা বাপ যদি সোজা থাকে, তোমার ইবাদত বান্দেগিও সোজা থাকবে। জোরে বলুন, জোরে বলবেন না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা, মালিক ইবনে সিনানের আম্মা জান এমন করে রাস্তায় দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে রাসূল যখন মদিনার জমিনে প্রবেশ করছেন, মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহ রাসূলকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সোনা ময়নাটা, আমার সোনা মানিকটা কোথায়? আমার মালিক ইবনে সিনান কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে মালিক ইবনে সিনান আমার বুকের ভিতরে থাকতো, আমাকে চুমা দিত, আমাকে মুহাব্বত করত, আমাকে আদর করত, কিন্তু না না না, ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কোরআনের ঝান্ডাটাকে বন্টন করার জন্য, না না না, আপনার সাথে যুদ্ধে গিয়েছিল আমার সেই মালিক ইবনে সিনান কোথায়? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার তো এক নবী জানে মালিক ইবনে সিনান শহীদ হয়ে গেছে, ও তো ফিরে আসবে না। কিন্তু আল্লাহ রাসূল মা কষ্ট পাবে বলে আল্লাহ রাসূল নিজে কোনো কথা বললেন না। আল্লাহ রাসূল মালিক ইবনে সিনানের আম্মা জানকে বললেন, ও মা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধরেন, পিছনে আমার আবু বকর আসছে, আমার আবু বকরকে আপনি জিজ্ঞাসা করবেন, ও আপনাকে বলে দেবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল মসজিদে নববীর দিকে হাঁটতে শুরু করে দিলেন। কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, ওই সময় আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মালিক ইবনে সিনানের আম্মা জানের সামনে হাজির হয়ে গেলেন, ওই সময় সালাম দিয়ে মালিক ইবনে সিনানের আম্মা জান বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর, আমার সন্তান মালিক ইবনে সিনান কোথায়? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমার সোনা মানিককে একটা বারের জন্য বুকে জড়িয়ে ধরে তাকে আদর করতে চায়।
হয়তো আবু বকর সিদ্দিক বলছে, মা আমার সামনে তো আল্লাহ রসুল ছিলেন, তা আপনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন? বলছে হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি। আল্লাহ রসুল কোনো অ্যান্সার দিলেন না, উত্তর দিলেন না, জবাব দিলেন না। আল্লাহ রসুল বললেন আমার আবু বকর আসছে, আবু বকরকে জিজ্ঞাসা করো। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে চিন্তা করছেন যে রসুল মৃত্যুর সংবাদ দিল না, তার মানে কোনো একটা ব্যাপার আছে। কিন্তু আমি তো রসুলুল্লাহর উপরে তো মুখ চালাতে পারবো না, আল্লাহ রসুল বলেনি মানে আমিও বলবো না। তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলেছে, আম্মা জান সবর করেন, ধৈর্য ধরেন, অবশ্যই আপনার ছেলে আপনার সাথে এসে সাক্ষাৎ করবে। জোরে বলে, জোরে বলা যাবে, ভালো করে বুঝবেন। মালিক ইবনে সিনানের মা দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক সোজা মসজিদের পাশে গিয়ে মাথায় হাত দিচ্ছেন। হাই হাই কি বললাম, আমরা তো দেখেছি মালিক ইবনে সিনান শহীদ হয়ে গেছে, কথা ঠিক না বল? শহীদ হয়ে গেছে, তা আসবি মরা মানুষ জিন্দা হয়ে আসবে। এখন যদি আমার বাপ উঠে বলছে এরা কি বলছো, কি হয় বলেন, পিছন থেকে ছুটে দৌড়বে, বাপ তো মরে গেছে আবার আসবে কেন? অনেকে ভয় লাগে না, একটু টিনের চাল দিলে কুট করে আওয়াজ হয়, ব্যাস হয়ে গেল। পিছন থেকে শুধু ঘুম টুম ভাঙিয়ে দিয়ে লাইট জ্বালিয়ে বসে থাকে চুপচাপ। কি হইলো না, এই হয়েছে সেই হয়েছে, অমুক আসছে তমুক আসছে, এইসব কথাবার্তা, কথা ঠিক না ভুল কথা বলে। আমার ভাইরা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যত মখলুক সৃষ্টি করেছেন সব মখলুকরাই কিন্তু ইনসানকে ভয় পায়। জোরে বলে, জোরে বলবেন না? সাপ বাঘ বিচ্ছু সব ইনসানকে ভয় পায়। আমরা বোকা হয়ে গেছি ভাই, কোরআনের থেকে বহু দূরে চলে গেছি, আমেরিকা পর্যন্ত চলে গেছি আমরা, বুঝলেন? পিছনে ঘুরে ঘুরে দেখাতে পাচ্ছি সব শুধু সবুজ দেখছি, কিছু দেখতে পাই। আমার ভাইরা নিজেদের পরিবর্তন হতে হবে। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাত ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজে পরিবর্তন হতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, দান খায়রাত করতে হবে, পিতামাতার খিদমত করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে। হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক আদায় করতে হবে। অত জান্নাত মামার বাড়ি না, যখন ইচ্ছা ঢুকবে আর যখন ইচ্ছা বেরোবে। কথা ঠিক না ভুল কথা বলে? হ্যাঁ, চিন্তা করে। হয়তো আবু বকর সিদ্দিক চিন্তা করছে, হায় হায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সামনে কি করে দাঁড়াবো? আমি তো মিথ্যা কথা বললাম, মিথ্যা কথা। আর সিদ্দিক মানে কি বলেন? সত্যবাদী। এর একটা বিশাল বড় কিন্তু একটা হাদিস আছে, ঘটনা আছে, বুঝতে পেরেছেন? এই যে সিদ্দিক উপাধির যে বিষয়টা, আমি ওইটা ছেড়ে এসেছি, বুঝলেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, এখন সিদ্দিক একবার কাঁদতে শুরু করেছে, ওদিকে আল্লাহ জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়ে বলছে, যাও আবু বকর সিদ্দিক সত্যবাদী, সে আপনাকে মহব্বত করে, আমি আল্লাহকে ভয় করে, অর্থাৎ চলে যান। ওকে গিয়ে বলে যে মালিক ইবনে সিনান তার আম্মা জানের কাছে ফিরে এসেছে। জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে নববী শরীফে তিনি একটা সাইডে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আল্লাহ রাসূলের সাহাবারা সিদ্দিক আকবরকে বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর, আমরা তো অবাক হয়ে গেলাম, না না না, আমার আল্লাহ পাক অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়ে দিলেন। বলছে কি ব্যাপার? বলছে না না না, যে মালিক ইবনে সিনান এমন করে শহীদ হয়ে গিয়েছে, যে মালিক ইবনে সিনান এমন করে শহীদ হয়ে গিয়েছে, মালিক ইবনে সিনান এমন করে শহীদ হয়ে গিয়েছে, তার মায়ের সঙ্গে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের মুখোসৃত বাণী শ্রবণ করছে। জোরে বলবেন না? বলছে যে মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছিল, শহীদ হয়ে গিয়েছিল, আল্লাহ তাকে পুনরায় তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। জোরে বলে, জোরে বলবে। তার মানে কি? আল্লাহ এটাই বোঝাতে চাই, আন কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু।
আল্লাহর কোরআন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন। আর ওই আমার হয়ে যাওয়া ব্যক্তিটা যে কোনো জায়গায় যদি হাত তোলে সেই হাতটা আমার দরবারে আমি আল্লাহ কবুল করে নিই। জোরে বলুন। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমার ভাইরা বাবাজিরা, বেশি টাইম নয়, আপনার এই অজুখানা সেট করতে হবে, তাই তো? হ্যাঁ, অজুখানা যেহেতু আগামী 2 মাস পরে রোজা, মার্চ থেকে রোজা।